জীবন। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল প্রায় 1,00,000 বৎসর, যার জন্যে গালিপুত্র শ্রী ভিগু তিনি 67,000 বছর সাধনা করলেন। তার সাধনার পূর্ণতা প্রকাশ পেল কি করে, সাধনা কতখানি পাওয়ারফুল হয়েছে এটা দেখবার জন্য শ্রী ভিগু নারায়ণের বক্ষে লাথি মারলেন। তার সাধনার এত পূর্ণতা প্রকাশ, এরা সাধনা করেছে কারা কারা? আসতে বাসুকীনাথ সাধনা করেছিল কত বছর? 53,000 বছর। কিসের জন্য সাধনা করলেন? বাসুকীনাথ সাধনা করলেন আমি আমার সাধন বলে সারা পৃথিবীটাকে ধরে রাখবো। বাসুকীর ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাথায়, ধরে পৃথিবী মাথায়, ধন্বন্তরীর ধৈর্য ধন্য প্রাণে মোরে বাঁচায়, প্রাণে মোরে বাঁচায়। অগ্নিদেবতা সাধনা করলেন কেন? হে ভগবান, আমাকে তুমি এই বর দাও আমি যেন সবাইকে শেষ করে দিতে পারি। অগ্নির তেজ ধন্য শিলা ভস্ম করে, শিলা ভস্ম করে। 57,000 বছর সাধনা করলেন কে? সব সত্যযুগ। পরশুরাম ভগবানের পঞ্চম অবতার। পরশুরামের প্রতিজ্ঞা ধন্য 21 বার ক্ষত্রিয় বিনাশ করে, ক্ষত্রিয় বিনাশ করে। এরা এতদিন সাধনা করে যা করলো, একটা ছোট্ট ছেলে মাত্র 13 বছর সাধনা করে সব উল্টে দিল। ছেলেটাকে ভগীরথের তপস্যা ধন্য আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। শুনতে পাওনি? এক্ষুনি হয়ে গেল। ভগীরথের তপস্যা ধন্য আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। আর ভিগু মুনির সাহস ধন্য, সাহস ধন্য। বিষ্ণু বক্ষে মারলো লাথি, বিষ্ণু বক্ষে মারলো লাথি। চমকে গেলেন নাকি? এটা কি জানেন না? ভৃগুমুনি বলে ভগবান তুমি সবাইকে পরীক্ষা করো, আজকে তোমাকে আমি একবার পরীক্ষা করবো। দাঁড়াও, কি তুমি ভগবান বলে তুমি শুধু সবাইকে পরীক্ষা করবে, আমি একদিন তোমাকে পরীক্ষা করব। তা ভৃগুমুনি চললেন কোথা? শ্রী বিষ্ণু নারায়ণ সেবায় আছে। এখন কিছু মনে করবেন না, স্বামী যখন স্ত্রী সেবা পায় তখন একটু আরামে থাকে। এখন লক্ষ্মী তো কোলের ওপর পাটা তুলে নিয়ে, যেটা তোমাদের দায়িত্ব, হ্যাঁ, পদমর্দন করছে। আর সেই সময় ভিগু গিয়ে ডাকছে, প্রভু প্রভু আছো? প্রভু নারায়ণ আছে, কিন্তু এখন আরামে আছে, আর কে ডাকছে? এটা হয়। যেমন বলছি, গান থেকে গিয়ে ধরুন শুয়ে পড়লাম, তা বহুদিন তো পাড়ার লোকেরা আমাকে দেখতে পায় না, আমাকে না দেখতে পেলে পাড়ার লোকেদের মন খারাপ হয়ে যায়। আমার পাড়ার কথা বলছি, অন্য জায়গায় যাচ্ছি না, একদম আমার পাড়াটা। আমাকে না দেখতে পেলে তাদের মন খারাপ করে। এখন কেউ না কেউ এসে ডাকবে, এসেছিস বাবা, এসেছিস? কি ডাকছে? আমার ইচ্ছা থাকলে কি হবে, আমার দরজা খুলছে না, আমি কি করব? সে টেনে রেখে দিয়েছে। তখন নারায়ণ আরামে সেবা পেতে পেতে তো শায়িত আরামে আছে। তখন ভৃগুমুনি 3-4 বার ডাকার পর যখন সাড়া পাচ্ছে না, গিয়ে দেখছে লক্ষ্মীও ঝুঁকছে আর এদিকে পদসেবা।
ভিগুমুনি দেখলো এটাই উচিত শিক্ষা, আজকে নারায়ণকে আমি দিয়ে দেবো। কি করলেন? ছুটে গিয়ে ডান পা দিয়ে লাথি মারলেন নারায়ণের বক্ষে। আর যা লাথিটা মেরেছে, নারায়ণ তো চমকে উঠেছে। ভগবান কাকে বলে দেখুন, আমরা হলে কি করব? সঙ্গে সঙ্গে ঠ্যাংটাই কেটে দেবো না? লক্ষ্মী বলছে, প্রভু এর এত বড় স্পর্ধা, তোমার বক্ষে লাথি মারলো? দাঁড়াও, ওকে উচিত শিক্ষা আজকে আমি দেব। দৃষ্ট লক্ষ্মী, তুমি স্থির হও। ভিগু, প্রভু লাগলো নাকি? লাগলো নাকি আমার কঠিন হৃদয় কমল চরণে লাগলো নাকি? কঠিন হৃদয় চরণ কমলে লাগলো নাকি? আমার কঠিন হৃদয় কমল চরণে লাগলো নাকি? আমার কঠিন হৃদয় কমল চরণে লাগলো নাকি? প্রভু আমার কোনো দোষ নেই, তুমি শ্রীমুখে বলেছো অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেব দেব নারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, এ সত্য শ্রী বিষ্ণু বচন। তোমার বচন যদি সত্যি হয়, তাহলে আমি তো তোমার বাড়ির অতিথি। আমি তোমায় অনেকবার ডেকেছি, তুমি সাড়া দাওনি, আমার রাগ হয়েছে। না না, আমি তোমাকে ওসব কিছু তো বলছি না ভিগু। তোমার চরণে আঘাত লাগেনি তো? ওই একটা কথাতেই শ্রী ভিগুর পরিবর্তন হয়ে গেল। কি কথা? আরে মারার পর তো রাগ হবে। নারায়ণ বলছে তোমার লাগেনি তো, আমার লাগে লাগুক। আমার কঠিন হৃদয়, তোমার চরণটা তো কোমল, কারণ ব্রাহ্মণ সন্তান তুমি, আর ব্রাহ্মণ কোমল চরণ, তার আঘাত লাগেনি তো? কিন্তু মা লক্ষ্মী তো ছাড়বার পাত্র নয়। ভেগো, শুনে রাখো, প্রভু তোমায় যতই কৃপা করো, আমি বলে রাখছি তোমাকে 7 দিন অন্ন বিহনে কাঁদতে হবে। 7টা দিন তুমি লক্ষ্মী ছাড়া হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্য যুগে 1 লক্ষ বছর পরমায়ু ছিল না। যে যতদিন পেরেছে ভগবানকে ডেকেছে। কি? যেমন কলিযুগ, যে যত পারে অপরের খালি রাধে রাধে। এটা কলিযুগ তো। যত পারবে পরের মেরে নাও, আর যত পারবে খালি মানুষের সমালোচনা, হিংসা, নিন্দা। সকাল থেকে সন্ধে চলুন যার কথা শুনবো, কৃত যাধ্যায়াত বিষ্ণু। কৃত, একটি ছোট্ট ছেলে স্কুল যাবার নাম করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। বলি, গেল কোথায় ছেলেটা? যদি সৎমা হয়, সৎমা মানে ভাববেন না বাবার ডবল বিয়ে, সৎ প্রকৃতির মা হয়, তার সন্তানটা কিন্তু সৎ হবে। মায়ের যা চারিত্রিক এফেক্ট, সেটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে। বাবারও কিছুটা আসে, হলেও মায়েরটা বেশি আসে, কারণ মায়ের পেটে তো 10 মাস 10 দিন থাকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটার মা ছিল পরম ধার্মিক, কিন্তু একটাই ছেলে, সারা বংশের একটা প্রদীপ। ছেলেটা চলে গেল কোথায়? ক্ষীরোদ সমুদ্রের কূলে, ক্ষীর সমুদ্র যেটাকে বলে। এই ক্ষীর সমুদ্রের কূলে গিয়ে সাধনা করতে বসলেন। এত সাধনা যে তার কোমর বুক পর্যন্ত উই পোকায় ঢিপি করে ফেলেছে, এইটুকু বেরিয়ে আছে। লক্ষ্মী নারায়ণকে বলছে অন্ধ হয়ে গেলে নাকি? কেন লক্ষ্মী? আরে একবার যাও না, ছেলেটার কি অবস্থা দেখো, দেখলে তুমি বুঝতে পারবে। শ্রী বিষ্ণু নারায়ণ এলেন। খোকা, খোকা রে। কে?
আমি শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণ, তুমি এসেছো? হ্যাঁ, তোর কি চাই? কিসের জন্য তুই এতদিন সাধনা করছিস বল আমাকে। তুই যা চাইবি তোকে আমি দিতে পারবো। বলে ঠাকুর এই তো সেদিনে সবে বসলুম, তুমি এক্ষুনি এসে গেলে। মৃদু হেসে নারায়ণ বলে ৪২,০০০ বৎসর হলো। কতদিন সাধনা করবি? বলে ৫১,০০০ বৎসর। আর করতে হবে না, তুই যে সাধনা করেছিস আমি ঋণী হয়ে গেছি। বল তোর কি চাই? মৃদু হেসে ছেলেটা বলে তোমার গোডাউনে কি কি আছে আগে বলো, তবে তো সেই মতো চাইবো, তাই না? নালে এমন জিনিস চেয়ে ফেলবো তুমি অপমান হয়ে যাবে, সেটা একটা খারাপ দেখতে লাগবে। বলো তুমি কি কি দিতে পারবে? প্রথমেই নারায়ণ বলে আমার লক্ষ্মীকে নিয়ে নে। বলে দরকার নেই, আমি মাকে না জানিয়ে পালিয়ে এসছি বাবা, মায়ের ধারে আর যাব না। ঠিক আছে, সারা পৃথিবীর মালিক হয়ে যা। বলে ভগবান তোমার কি মাথা খারাপ? কেন? আমার এইটুকুনি মাথা, এত বড় পৃথিবী, ওরে বাপ, আমি পারবো। তাহলে কি নিবি বল? আর কি দেবে? বলে তাহলে তুই ভগবান হয়ে যা। বলে ধুস, ওই সব কিছু চাইনি, একটা জিনিস আমার দরকার ছিল। ভগবান ভোল্টেজ ডাউন ছিল, চাইবো তোমাকে, তুমি দেবে আমায়? নিশ্চয়ই দেবো। বল তোর কি চাই? ও ঠাকুর, তিনজনকে বিশ্বাস করতে নেই বাবা বলতো। কাকে কাকে রে? ভাঙা দেয়াল, বড় লোকের খেয়াল, পাগলা শিয়াল, তিনজনকে আমি বিশ্বাস করবো। তোমরা উঁচুর দিকের লোক তো, তুমি মাথা ছুঁয়ে বলো আমি যা চাইবো তাই দেবে। বলে ঠিক আছে মাথা নিয়ে আয়। বলে আমি যাবো না, তুমি এসো। বলে বলিস কি রে? হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ আমার কাছে আছে, আমি তোর কাছে যা। বলে না দিবে তো চলে যাও। আমি কি তোমাকে জোর করছি আমাকে দিতে হবে? তোমার যদি ইচ্ছা না থাকে তুমি চলে যাও, তবে গেলেও তোমায় আসতে হবে। ঠিক আছে, জীবনে এরকম ছেলে দেখিনি বাবা। এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। কি ধরে ফেলেছিস? তুমি মাথায় হাতটা রাখলে। হ্যাঁ রাখলাম। বললে তুই যা চাইবি তোকে তাই, এই পর্যন্ত মাথায় হাত, তারপরেই নাই। দেব দেব দেব। ভগবান দেবটা তো ফাঁকে হয়ে গেল, তুমি ফাঁকে দেবে? ও কি ছেলে তুই বাবা। হ্যাঁ ঠিক আছে, মাথায় হাত রেখে। এইবার মনু চালাকি করে হাতটা চেপে ধরেছে। বলো তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। ঠাকুর তৈরি হয়ে যাও। কেন রে? চাইবো তো এবার। আরে চাইবি চা। কি চাইবি তুই? বলে দাঁড়াও একটু ভেবে নি। কি চাওয়া যায়? এই মনু, তোর চোখে জল কেন? ভগবানের কাছে চাইবি, তুই কাঁদছিস কেন? ভগবান অনেক দিনের একটা আশা তুমি পূর্ণ করে দেবে। বল কি ইচ্ছা তো? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে ও বড় বাসনা জেগেছে মনে গো। আমি নূপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা থাকবো
শ্রীচরণে আমি নূপুর হয়ে বাধা যাব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা থাকবো তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নূপুর করো, ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নূপুর করো। আর কিছু চাই নে দয়াল, তোমার ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নূপুর করো। ভগবান বলে এইটা নেবার জন্য 42,000 বছর সাধনা করলি, এ তো 10,000 বছর করলে তোকে দিয়ে দিতাম। তবে শোন মনু, আগত জন্মে পাবি না। কেন? আসতে আগত জন্মে পাবো না কেন? ভগবান বলে পরের জন্মে আমার দুটো পাবুক হয়ে গেছে, দুটো চরণ বুকিং আছে, হবে না। কেন হবে না? বলে শোন, ডান পা দিয়ে অহল্যাকে উদ্ধার করব, আর বাম পা দিয়ে মাধব মাঝির কাষ্ঠতরণী সোনার করব, সোনার করব। তাই তেতা যুগে পাবি না, পাবি না, তেতা যুগে তুই পাবি না, পেলে দাপরে গিয়ে পাবি। মনু বলে ভগবান তাহলে তেতা যুগে দেখা হবে না? না। হবে না? না। সত্যি বলছো তো? হবে না? না না না। শুনে রাখো, তেতা যুগে তোমার সঙ্গে দেখা হবে, হবে, হবে। এ কি ছেলে বলো তো, বলছি দেখা হবে না। ভগবান দেখো আমি বলে দিচ্ছি কিন্তু তেতা যুগে দেখা হবে, বললাম তো হবে না, আমি বলছি হবে। ঠিক আছে তুমি যাও, দেখছি। নারায়ণ চলে গেছে, ছেলেটা চালাক দেখো। নারায়ণ যেই চলে গেছে অমনি সাধনা শুরু করলো, তবে এবার আর চোখ বন্ধ করে নয়, গীত সাধনা করছে। কৃষ্ণ কৃপাদ হারি দুঃখ হরণ, অহরহ তব না করি যে স্মরণ। নারায়ণ 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 ও নারায়ণ 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 ও নারায়ণ। মা লক্ষ্মীর ঘুমটা ভেঙে গেছে। এখন তোমাকে যে বললাম যেতে তুমি যাওনি, গেছিলাম, ছেলেটাকে বড় দিয়েছি, তাহলে আবার কেন নারায়ণ নারায়ণ করে হাঁকাচ্ছে? কি একটা কথা বলবো কি, আমি একবার যাবো ছেলেটার কাছে, ছেলেটাকে দেখতে খুব ইচ্ছা করছে। যাবে তুমি? যাও। এইবার চলুন, মা লক্ষ্মী এসেছে, লক্ষ্য রাখুন কিন্তু। মা লক্ষ্মী এসে বলছে, খোকা তুমি কি আমার নাম জানো না নাকি? খোকা খোকা করছো কেন? তোর নাম কি? মনুবংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ঠিক আছে মনু, তা প্রভু এসছিল না? এসছিল, এখন কথা বলতে পারছি না, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে কি? মা লক্ষ্মী বলে যে রে কিরম চালাক ছেলে, দেখুন, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ওমা কিছু খেতে দেবে? মা বলে হ্যাঁ, তুই কি খাবি বল? তুমি যা খাওয়াবে তাই খাবো। ঠিক আছে খাবার দিচ্ছি। দিলে কি হবে, আমাকে খাবি দিতে হবে। ঠিক আছে তুই বস, আমি খাবার এনে তোর মুখে দিয়ে দেবো, অন্য কোলে বসে খাবো। ও বাবা, খেতে চাইবে, এরপর বলবে শোবো। ঠিক আছে আয়।
মা লক্ষ্মীর কোলে বসেছে, মা লক্ষ্মী খাওয়াচ্ছে, গলাটা জড়িয়ে ধরে বলছে মা, ও মা, মা কি? এই ডাকেই তো মা লক্ষ্মী মোহিত হয়ে গেছে। কেন? এইভাবে তো কেউ মা বলে আমাকে ডাকে। গলা জড়িয়ে ধরে ছেলে যদি ডাকে মা, যতই রেগে থাক, কি হয়? ও মা, মা, ও মা, মা কি? তুমি একটা কথা আমাকে বলবে কি? তুমি যদি সত্যি বলো তাহলে আমি সব খাবার খাবো, নাহলে একটুকু খাবো না। তুই তো খিদে পেয়েছে বলি, খিদে পেলেও খাবো না, না খেয়ে মরে যাবো। কি বলতে হবে বল? ও মা, তুমি শুধু আমার মাথা ছুঁয়ে বলে দাও কি? তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, কি করবে বেচারি। ঠিক আছে, বলবো আগে খেয়ে নে। ও মা, আগে বলো না। মা তো ব্যাপারটা জানে না কি হয়েছে। হে যা কল করে দিচ্ছে, এবার লক্ষ্মী নারায়ণে কিরকম ঝগড়াটা হবে দেখো। হ্যাঁ, মা তো মাথা ছুঁয়ে একদম মাথায় হাত দিয়ে বলছে, বাবা তেতা যুগে ভগবানের সঙ্গে তো দেখা হবে, সব খেয়ে নে, ভগবান তোকে কোলেও নেবে। ব্যাস। কিরে হাসছিস কেন? বলে ও তুমি বুঝবে না, আলাদা ব্যাপার ছিল। তার মানে কি ব্যাপার ছিল রে? বলে ও তুমি বুঝবে না, দাও খাই দাও। হ্যাঁ রে, বিনিময় করবি তো? কি বিনিময়? তোকে খাইয়ে দিলাম, আশীর্বাদ করলাম, ভগবানের সঙ্গে তো দেখা হবে, তাহলে তুই আমায় কি দিবি? কি নেবে তুমি বলো? ভালো করে একটা গান শোনা। বেশ, গান শুনবে মা? ঠিক আছে, শোনাচ্ছি। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিরাদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। যেতে হবে আছে ভয়, তাই ডাকি হে দয়াময়। যেতে হবে আছে ভয়ে, তাই ডাকি হে দয়াময়। এ গান কিন্তু বাইরের নয়, এ আমার বাবা গাইতো। তা না হলে কে পূজিত ওরাঙা যুগল চরণ, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিরাদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন। বাবা বাবা, বেশ সুন্দর, বেশ সুন্দর গান গাইলি বাবা। ভগবান তোর ইচ্ছা পূর্ণ করুক। বলি ইচ্ছা তো পূর্ণ হবে, বা তোমাদের কিরকম ঝগড়া বাঁধবে দেখো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার মা লক্ষ্মী বর দিয়ে ফিরে গেছে। নারায়ণ তো আর জানে না মা লক্ষ্মী কি বর দিয়েছে, আর নারায়ণ কি বলে গেছে এটাও লক্ষ্মী জানে না। চলুন, যুগ পরিবর্তন হলো, সত্য যুগের পর তেতা এলো। ভগবান কোন অবতার হলো? প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। বাহ, ভগবান রাম অবতার হয়ে গেল। এইবার এক সময় নাকি রাবণ, এটা শোনা কথা বলছি, আমি ঠিক জানি, তবে অনেকে বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছিল, বলে না? যারা বলে সব গণ্ডমূর্খের দল। আমি আপনাকে বলছি শুনুন, যারা বলে তারা গণ্ডমূর্খ, জীবনে শাস্ত্র গ্রন্থ পড়ে না। রাবণ নাকি সীতাকে হরণ করেছে। ওমা, আপনারা জানেন এক সময় মন্দোদরী গর্ভবতী হয়েছিল, মুষল দিয়ে মেরে গর্ভটা নিপাত করেছিল, মাটির ভাঁড়ে করে ভাসিয়েছিল, মিথিলায় গিয়ে ঠেকে যায়।
ধীরে ধীরে বার করে নিন, কোনো ব্যাপার নেই। মিথিলায় পলি চাপা পড়ে গেছিল, মা বসুন্ধরা ওই রক্তপিণ্ডটাকে মানুষ করে। জনক রাজা হাল করতে করতে সিঁতুতে উঠেছিল বলে সীতা। তাহলে যদি মন্দোদরী গর্ভ জাতান, তাহলে রাবণের কে হচ্ছে সীতা? বিচার আপনারা করুন। রাবণের মেয়ে, তাহলে বাবা মেয়েকে হরণ করবে, এটা মেনে নিতে পারবেন? ওটা বাদ দিলাম, চলুন রাবণ যখন সীতাকে নিয়ে গিয়ে অশোক কাননে রাখলেন আলাদা ঘর করে, তাকে দেখার জন্য এক ভদ্র মহিলাকে রেখেছিলেন। তিনি কে? বিভীষণের স্ত্রী সরমা দেবী, তাই তো? প্রত্যেক দিন পারিজাত ফুলের মালা ইন্দ্রকে চেনেন তো, দেবতাদের রাজা, উনি তৈরি করে দিতেন। সেই মালাটা সীতার গলায় দিয়ে রাবণ চরণে ফুল দিয়ে পুজো করতেন। এর জন্য আপনাকে রামচরিত সুধা পড়তে হবে, সংস্কৃত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সীতা জিজ্ঞেস করছে, বাবা কি তুমি কেন এটা করলে? রাবণ বলছে, মা প্রভু নিজেই বলেছিল যদি ভক্তিতে পেতে হয় 7 জনম, যদি শত্রুতা করে পেতে হয় 3 জনম। তাহলে আমাকে তুমি ধরে আনলে কেন? তোকে ধরে আনলাম কেন জানিস না? শোন মা, পৃথিবীতে কত জীব জন্মায়, কত জীব মারা যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মরণ পেতে? তোকে ধরে এনেছি মানে আমি মরবো? আমি মরলেই আমার আবার জন্ম হবে, তবেই তো আমার ঈশ্বর প্রাপ্তি ঘটবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রাম আর লক্ষ্মণ গোটা বনভূমি খুঁজছে সীতাকে, পরিশ্রান্ত হয়ে গেছে। সরজু নদীর তীরে ধনুকে চিবুক দিয়ে রাম বসেছে। মাঝে মাঝে আমরা চিন্তামগ্ন হলে বসি না, গালে হাত দিয়ে বসি না, তা রামচন্দ্র চিবুকে ধনুক, চিবুক মানে এই জায়গাটায় ধনুকটা ঠেকিয়েছে। এইবার অনেকক্ষণ পরে লক্ষ্মণ এসছে। লক্ষ্মণ এসে, এটা নিয়ম, গুরুজনের সামনে এলে বা গুরুজনের সামনে থেকে চলে যেতে গেলে তাকে একটা প্রণাম করে যেতে হয়, শাস্ত্রে বিধান আছে। এইবার লক্ষ্মণ রামকে প্রণাম করছে এসে, দাদা। এই দাদা বলে যা নিচু হয়েছে দেখেই লক্ষ্মণ চমকে উঠলো, এ কি দাদা? কি ভাই, কি অবস্থা, কি হয়েছে? তোমার পায়ের নিচে এত রক্ত কোথা থেকে বইছে? রামচন্দ্র বলে, দেখ তাহলে পা কোথাও কাটলো নাকি? লক্ষ্মণ ভালো করে দেখছে, কোথাও নেই। ও, ধনুকটা যে রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর, চাপেতে ব্যাঙটা নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। বুঝে নিলেন? সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুকটা সরিয়ে ফেলে রেখে ব্যাঙটাকে হাতে করে তুলে কোলে রেখেছে। রেখে বলছে, হ্যাঁ রে ভেক, কি সাপে যখন তোকে ধরে তুই এতবার চিৎকার করিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস। ভেগে বলে, প্রভু গো, প্রভু গো, সাপে যখন আমাকে ধরে আমি তো তখন তোমাকেই ডাকি, তোমাকেই ডাকি। এবার তুমি বলে দাও, তুমি মারলে আমি কাকে ডাকিব? 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 তুমি বলো, বলো ওগো প্রভু, বলো
মারলে আমি কাকে ডাকিব, তুমি মারলে আমি কাকে ডাকিব। ভগবান বলে আমাকেই তো একবার বলতে পারতিস। আহা, কিরে এই ভেক হাসছিস কেন? সেদিনের আশা পূরণ হলো, সেদিনের আশা খেয়াল রাখো পূরণ হলো। তুমি বলেছিলে তেতায় দেখা হবে না, সেদিনের আশা পূরণ হলো। তুমি বলেছিলে দেখা হবে না, সেদিনের কথা দেখা হলো। ভগবান বলে তার মানে বুঝলে না, আমি সেই মনু বংশী রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। তুমি বলেছিলে দেখা হবে না, তুমি চলে যাওয়ার পর মা লক্ষ্মীকে ডাকলাম, মাকে বললাম মা একটা বর দাও, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। মা বলল বর দিলাম, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলেও নেবে। এই দেখো মায়ের কথা পুরাণ হলো, মায়ের কথা পূরণ হলো। তোমায় আমায় কোলে নিতে হলো। তুমি বলেছিলে তেতালিকে দেখা হবে না, দেখা হয়ে গেল। এইবার বলো তুমি। ভগবান বলে মনু কি তুই ব্যাং হলি কি করে? ও ভগবান সে অনেক কথা শুনবে তুমি, একটু বল অন্তত তুই হঠাৎ ব্যাং হলি কেন? ও ভগবান কি হয়েছিল জানো কি? আমার গুরুদেব না কর্ণমুনি, ও বাবা সে তো খুব রাগিল। হ্যাঁ গো ভগবান, কিন্তু আমার গুরুদেব খুব কৃপাময় জানো। কেন? তো সেটাও বুঝলে না। গুরুদেব অভিশাপ দিল, আমি ব্যাং হলাম, তোমার ধনুকে মৃত্যু হলো, তুমি কোলে নিলে, তাহলে গুরুদেব কৃপাময় নয়? ভগবান স্তম্ভিত হয়ে যাচ্ছে ছেলেটার কথা শুনে। আরে এই ভেক মনু, তুই যদি মনুই হোস তাহলে ব্যাং দেহ পেলি কেন? সেইটাই তো তোমাকে বলবো, বল শুনি। আমার গুরুদেব কর্ণমুনি একদিন রাত্রিবেলা বলল, মনু কি আমার চরণে একটু তেল দিয়ে দে তো। গুরুদেবের চরণে তেল দিচ্ছিলাম, হঠাৎ আমার নখটা লেগে গিয়ে নখাঘাতে গুরুদেবের চরণ থেকে রক্ত স্খলিত হয়ে গেল, দুই হাত লাল হয়ে গেছে। বিশ্বাস করো ভগবান, আমি কিন্তু বুঝতে পারিনি কি করে হলো। গুরুদেব আমার হাতে রক্ত দেখে রেগে গিয়ে বললে, ছি 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 ছি, তুই আমার চরণ থেকে রক্ত স্খলন করলি। শুনে রাখ, আগত জন্মে তুই ভেগ হয়ে জন্মাবি। যে রক্তস্খলন তুই আমার চরণ থেকে করলি, আগত জন্মে তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। বিশ্বাস করো ভগবান, আমি সেদিন বুঝতে পারিনি কি করে এমন হলো। গুরুদেবের অভিশাপ পূর্ণ হলো। ভগবান বলে মনু কি তোর গুরুদেব তোকে এত বড় অভিশাপ দিল? হ্যাঁ, কি করবো আমি তখন? গুরু কৃপা ছাড়া তো কিছুই হবে না। গুরু কৃপা ছাড়া বিশ্বের মধ্যে কোনো ভজন হয় না। আছাড় খেয়ে পড়লাম শ্রী গুরুদেবের চরণে, কৃপা করুন আমাকে, করুণা করুন, আপনি তো করুণাময়, আপনি তো কৃপাময়। তখন গুরুদেব আমার অনেকক্ষণ চরণে পড়ে থাকার পর কাকুতি মিনতি শুনে বললে, মনু কি আমি যা বলেছি সেটা তো মিথ্যে হবে না, তুই ভেগ হয়ে জন্মাবি, কিন্তু কথা দিলাম মনু, ভগবানের হাতে
তোর মৃত্যু হবে ভগবানের হাতে মৃত্যু হবে। আমি এই আশীর্বাদ করলাম মনু, ভগবানের হাতে মৃত্যু হবে। আমি এই আশীর্বাদ করলাম মনু, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, তাহলে গুরুদেব কৃপাময় নয়? গুরুদেব কৃপা করে ভেগ জন্ম দিল, তুমি চিন্তামগ্ন হয়ে ধনুকটা এসে রাখলে পিঠে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠল, মা লক্ষ্মীর ইচ্ছা পূর্ণ হলো, তোমার কোলে উঠেছি, এইবার শান্তিতে ভগবান কি আমার একটা আশা পূর্ণ করে দাও। কি? তোমার কোলে আমায় মরতে দাও গো, তোমার কোলে আমায় মরতে দাও গো, তোমার কোলে আমায় মরতে দাও গো, কোলে আমায় মরতে দাও গো। আমি আর কিছু চাইব না গো, তোমার কোলে আমায়। মনু কি? তবে ভগবান মরার আগে আর একটা কথা বলে যাই। কি? আগত জন্মে আমাকে তো তোমার চরণে নপুর করবে, হ্যাঁ, কিন্তু শোনো ভগবান, আমার গুরুদেবকে ডান পায়ের নপুর করবে, আমাকে বাঁ পায়ের নপুর করবে। কেন? যা বাবা, ভগবান তুমি এটাও বোঝো না? কি রে, তোমার ডান পাটা আগে চলে না? হ্যাঁ, তাহলে তো সুবিধে হলো, যার গুরু সামনে আছে তার ভয় কি আছে? সামনে আছে তাই গৌরী হরি বল। সামনে আছে তার ভয় কি আছে? যার গুরু সামনে আছে তার ভয় কি আছে? যার সামনে গুরু আছে তার ভয় কি আছে? যার গুরু সামনে আছে তার ভয় কি আছে? ওরে গুরু কৃপা বিনা সবই অসার, গুরু সামনে আছে যার ভয় কি আছে? ওরে গুরু বিনা সবই অসার, গুরু সামনে আছে যার ভয় কি আছে? শুনে নিয়েছো ভগবান? ভগবান বলে মনু কি, যে গুরুদেব তোকে অভিশাপ দিয়ে ব্যাং করলো, সেই গুরুদেবকে তুই বলছিস আমার ডান পায়ের নপুর করবো? হ্যাঁ, এটাও তুমি বোঝো না? কি? গুরুদেব যদি ব্যাং না করতো তোমার হাতে মৃত্যু হতো, তোমার কোলে উঠতে পারতাম? গুরুদেব করলো বলে তবে তো হলো, তাহলে গুরুকে আগে দাও, আমি পরে থাকি। আর এটা জানো ভগবান, যার গুরু সামনে থাকে না, শিষ্যের কোনো চিন্তা থাকে না, গুরু সব ব্যবস্থা করে দেবে। এতক্ষণ মনু কাঁদছিল, আস্তে, এতক্ষণ মনু কাঁদছিল, এবার ভগবান কাঁদছে। কেন? মনু কি, তোর এই ভেগ দেহ আমি মরতে দেব না, ভেগ দেহ থেকে আমি তোকে মানব দেহ দিচ্ছি, তবে মানব দেহটা নিয়ে তুই চুপ করে দাঁড়াবি। কেন তোকে মানব দেহ দেব কেন জানিস? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। কত জন এলো গেল, দাঁড়া মনু, তোকে প্রণাম করি। কত জন এলো গেল, তোর মতো যেন হতে
প্রণাম করি। ও ভগবান, এ তুমি কি বলছো গো? শোন মনু, তুই দাপরে যাবি, শুধু তাই নয়, তোকে কলিযুগেও আমার চরণে করে নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ রে সত্যি। তবে শোন, যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার বিষ্ণুপ্রিয়ার কাছে রেখে যাব। তুই নপুর হয়ে পিয়ার কাছে থাকবি। কেন ভগবান? শুনবি তো, আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, এই মনু, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। গৌর বলে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাইবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত বড় করুণাময় অবতার আর জীবনে হয়েছে? কত অবতার এলো গেল, আমার গৌরের মতো কেউ হবে? তাই না করি কি? এ গুণে সুরভি সুরতরু সমনয় রে, এ গুণে গুণহি সুমধুর মধুনয় রে। মাগিলে সে পায়ে